আগামীকাল ডাকসুর ভোট গ্রহণকে কেন্দ্র করে বুথ তৈরি, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, কাল তো ভোট, আজকে কি ধরনের প্রস্তুতি দেখছেন ক্যাম্পাসে? প্রার্থীরা কি আছেন? প্রার্থীদেরকে আজকে পাওয়াটা কঠিন। ভোটের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে, ধরেন কার্জন হলের সামনে এখন আমি রয়েছি। কার্জন হলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামিয়ানা টানিয়ে অনেকগুলো বুথ করা হয়েছে, যে বুথগুলোতে এখানকার যে ভোটাররা রয়েছেন তারা ভোট দেবেন। এবং সার্বিকভাবে আমরা যে পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, রীতিমতো উৎসবের আমেজ এখানে আপনি সেই অর্থে না দেখলেও যেভাবে করে প্রস্তুতি চলছে এবং সার্বিকভাবে সবগুলো পক্ষ প্রতিপক্ষ এবং যারা প্রার্থী রয়েছেন কিংবা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেভাবে উকি দিচ্ছেন, তাতে করে একটা স্বস্তির পরিবেশ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের ভেতরের এই পরিবেশটা, অবকাঠামোর যে বিষয়টা সেটা পুরোপুরি হয়ে গেছে। বুথগুলো অনেকাংশে রেডি হয়ে গেছে। আমরা বুথের ভেতরে দেখতে পেয়েছি যে আলাদা করে একটা টেবিল রাখা হয়েছে, ছোট্ট টেবিল, এবং সেই সঙ্গে সেখানে রাখা হয়েছে চেয়ারও। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ঠিক এখানে এসেই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী। এই বুথগুলোর তৈরির কাজ আরো কিছুটা আগে থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8টি কেন্দ্র রয়েছে এই ডাকসু নির্বাচনে, যে কেন্দ্রগুলোতে ঠিক একইভাবে একই ডিজাইনে দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। আপনি জানেন যে 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কভারেজ করার সুযোগ হয়েছিল আমি সে সময়ও নির্বাচন দেখেছি, যদিও সেই নির্বাচনটা ছিল প্রশ্নবিদ্ধ এবং ব্যালট পেপার ছড়িয়ে পড়ার খবরও আমরা নানাভাবে সেখানে দেখেছিলাম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের হাতেও ব্যালট পেপার এসেছিল। আপনি জানেন যে সেই দিন এখন আর নেই। 24-এর গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন যারা এখন ফেসিবাদ বিরোধী যে পক্ষগুলো রয়েছে, তারা যেভাবে করে নতুন বাংলাদেশের প্রত্যাশা করছেন, নতুন বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দারুণ একটা বাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস এবং যে একাডেমিক্যালি একটা প্রতিষ্ঠান যে বিশ্বের র্যাঙ্কিং এ আরো অনেক উপরে থাকবে, সেই চেষ্টা সবগুলো প্রার্থীরই রয়েছে। এবং এখানে আপনি জানেন যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত ছাত্রদল, ছাত্র শিবির, একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদেরও রয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতায়। উমামাও দেখাতে পারেন চমক। সার্বিক সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত কোন দিকে ভোট বেশি পড়ে, কে নির্বাচিত হন, কে সেনাপতি হবেন ডাকসুর, এবং এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করবেন, সেটাই আসলে দেখার অপেক্ষা সবারই। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।